কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। স্যার, ডিসিএম এর ১৫ বছরের পথ চলা, কোথাও না কোথাও তো আপনারাও সঙ্গী ডিসিএম এর, তো আজকে কেমন লাগছে? আমি ডিসিএম এর সাথে ১০ বছর আগে পথ চলা শুরু করেছিলাম, তারপর সে পথ কোথায় কোথায় চলে গিয়েছিল এবং তারপর আবার ফিরে ওদের সাথে আমি অভিনেতা হিসেবে ছিলাম চতুষ্কোণে। তারপরে আবার সেই ছবি, যেটা তখন ডিসিএম অনেক ছোট, আমিও কম বয়স আমার, হ্যাঁ, এখন ধূমকেতু রিলিজ করছে। কাজে এটা এই ১৫ বছরের উদযাপনটার সাথে ধূমকেতু মিলে গিয়ে একটা দুর্দান্ত একটা মানসিক অবস্থা আমি বলবো ডিসিএমএ এবং আমাদের প্রত্যেকের টিম মেম্বারদের। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এবং রানা সরকার প্রচুর যুদ্ধ করে নানান ওঠা নামা পেরিয়েও সিনেমার প্রতি তারও তীব্র ভালোবাসার জন্যে বহু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং বহু সুপার ডুপার হিট ছবি তৈরি করেছে। রানা আবার ছবি বানাচ্ছে, এটার থেকে আনন্দ আমাদের ইন্ডাস্ট্রির জন্য আর কিছু নেই। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। সকালবেলা এসেছি, আজকে সারাদিন প্রচুর কাজ করেছি, আবার কাল ফিরবে যাব। তার মধ্যে কাজ করতে করতেই চলে এসেছি এখানে, কারণ আজকে অফকোর্স ডিসিএমের ১৫ বছর অ্যান্ড মানে ডিসিএম মানে আমি আমাদের প্রযোজক রানা সরকার, রানার ১৫ বছর জার্নি। আমি খুবই ভীষণইভাবে আনন্দিত, কারণ ১৫ বছর প্রযোজক হিসেবে কাটানোটা ইজ নট এ ইজি থিং। আমার মনে হয় এটা একটা কঠিন লড়াই আমাদের জন্যে, এবং আমার ওর সঙ্গে একটি খুবই উল্লেখযোগ্য কাজ আমরা করেছিলাম। আর সেই কারণে রানা এবং সৃজিত এসেছিল জাতিস্বর। এটা আমার কাছে একটা খুবই, বিশেষ করে কুশল হাজরা, আমার জীবনের একটি খুবই একটি কাজ, যে কাজটা বোধহয় শুধুমাত্র আমার জন্য নয়, মানে বাঙালিরা মনে রাখবেন বহু বছর এরকমেরই কাজ করেছিলাম। আমার রানার সম্পর্কে একটি ছোট্ট কথা বলার আছে, অনেক কথা বলার নেই। ওকে আমার ব্যক্তিগত জায়গার থেকে অনেক সময় মান অভিমান নানা রকম ঘটনা ঘটে, কিন্তু আমার ওকে ব্যক্তিগত জায়গার থেকে ভালো লাগে, কারণ ও যে কটা কাজ করেছে সিনেমা, বিশেষ করে যে কটা সিনেমাও বানিয়েছে, যে কটা ছবিও বানিয়েছে, প্রত্যেকটি একটু অন্য ধারার ছবি, একটু অন্য মানের ছবি। সেই জায়গাটায় আমার ওর প্রতি একটি আমার ভালোবাসা আছে, আমার ওর প্রতি একটি স্নেহ আছে, এবং সেটা থাকবে। এবং চাই মনে প্রাণে যে ওর এই প্রোডাকশন হাউসটা যাতে আরও বড় হোক, এবং সামনের একটি বড় ছবি রিলিজ করছে ধূমকেতু। আমার আন্তরিক শুভেচ্ছা রানাকে, কৌশিককে এবং দেবকে এবং শুভশ্রীকে এবং এন্টার টিমকে, কারণ আমি সত্যি মনে প্রাণে অনেক বছর ওদের সঙ্গে দেখা হলেই বলতাম তোদের মধ্যে যাই সমস্যা থাকে ছবিটাকে রিলিজ কর, কারণ আমার কাছে শেষ কথা হচ্ছে সিনেমা। তো এটা আমার ভালো লাগছে যে ছবিটি বড় পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে। ধূমকেতু যে ঝড় আমরা দেখছি, টিকিট বুকিং শুরু হয়ে গেছে, তো সেটা না, এটা একটু অবিশ্বাস্য একটা জিনিস। ৬-৭ দিন আগের থেকে যেরকমভাবে হাউসফুল হতে পারে, এবং সেটা ঘণ্টাখানেকের মধ্যে হয়ে যাচ্ছে হাউসফুল। মানে মানুষের এই উন্মাদনা, এই ভালো লাগা, তাদের যেন ছবিও ততটাই ভালো লাগে। এবং যেন এই ছবিটা সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ছবিটা এমন একটা ছবি, সব ছবি বারবার দেখা যায় না, ভালো লাগলেও আবার দেখতে ইচ্ছে করে না। এই ছবিটা দেখতে হবে একাধিকবার, হয়তো 3 বার দেখতে হতে পারে, 4 বার দেখতে হতে পারে। মানে এই ছবিটার মধ্যে এমন একটা মাদকতা রয়েছে, এমন উচ্চমানের অভিনয় রয়েছে, তার ড্রামা, তার দৃশ্য, তার সঙ্গীত, সব কিছু মিলে এই ছবিটা বারবার করে হলে টেনে আনবে এবং খুব গভীরে গিয়ে আঘাত করবে বলে আমার মনে হয়। সাধারণত আমি খুব ভুল বলি না,
হ্যাঁ, সেলিব্রেশন তো আমরা কোথায়, আমরা তো এখানে সেলিব্রেশন করছি না। সেলিব্রেশন গ্রামে গঞ্জে, হলে হলে, টিকিট কাউন্টারে, টিকিট বুকিং সেন্টারে মানুষ টিকিট কাটছে, সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এবং আনন্দটা তো আমাদের থেকেও বাংলা সিনেমার দর্শক, দেব শুভশ্রী ফ্যান তাদের বেশি। তার জন্য আনন্দ, তাদের আনন্দের জন্য আমাদের আনন্দ। আমরা যে চেষ্টাটা করে এসেছি, একটা কাজ এটাকে রিলিজ হচ্ছে এতদিন পরে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেব শুভশ্রীর জুটিটা ফিরে আসছে। এর থেকে বেশি আনন্দ তো এই মুহূর্তে বাংলার, এর থেকে বড় আনন্দ বাংলাতে আর কিছু নেই, সিনেমা জগতে অন্তত। একদমই। এবং যে এতদিন প্রশ্ন শুনে গেছে যে কবে আসবে কবে আসবে, এইবার আর প্রশ্নটা শুনতে হবে না। না, এরপর তো শুনতে হবে যে আবার কবে আসবে, আবার কবে আসবে। ঠিক আছে, একই রকম প্রশ্নটা একই থেকে যায়, শুধু হচ্ছে ধূমকেতু শব্দটা বলা যায় এরকম বলা যায় না। ধূমকেতু শব্দটা রেখেও ধূমকেতু 2, 3, 4, 5, 6 হতে পারে। ধুম 1, 2, ধুম যদি হতে পারে, ধুম 2, 3, 5, ধূমকেতু 2, 3, 4, 5 হতে পারে। প্রথম দিক থেকেই ডিসিএমের সঙ্গে জড়িয়ে থাকা, পরিচয়, কাজ করা। ডিসিএমের সঙ্গে সেই অর্থে আমি 2টো সিনেমা করেছি। আর সবাই আলোচনা করে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ডিসিএমের স্ট্রাইক রেট নাকি দারুণ। মানে অনেকে হয়তো 10টা বল খেলে 8 রান করে, কিন্তু ডিসিএম নাকি 5টা বল খেলে 4 রান করে। অর্থাৎ স্ট্রাইক রেট ডিসিএমের খুব ইন্টারেস্টিং। রানা সরকার এবং ডিসিএমের টিমকে 9 করে 15 বছর টেলিভিশন থেকে ফিল্ম সব ক্ষেত্রে তাদের উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করবার জন্য এই লড়াইতে দাপটের সঙ্গে দাঁড়িয়ে থাকবার জন্য মানুষের ভালোবাসায় তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু 15 নয়, আরও এরম অনেক 15 অতিক্রম করুক ডিসিএম, এটা আমাদের সবার ইচ্ছা, সবার ভালোবাসা। রানাদার সাথে শুধু প্রডিউসার না, ফ্যামিলিগত সম্পর্ক। আর ভীষণই মিষ্টি একটা মানুষ, রাগ অভিযোগ সব রকমই কিছু করা যায়। তো তার জন্যই 15 বছরের বার্থডে, তাই তো 15 বছরের বার্থডেতে চলে এসেছি। আরও বছর বছর বাড়ুক, প্রত্যেকটা বার্থডেতে এরকম সেলিব্রেশন হোক, এটাই চাই। কারণ দ্য ক্রিয়েটিভ মিডিয়ার সঙ্গে আমাদের 3 জনের যোগাযোগ বহুদিনের, এবং আমরা 3 জনে একই প্রজেক্টে কাজ করেছিলাম 2013 না 12-13 ওরকম 12-13 ব্যোমকেশ সিরিজটা করেছিলাম টেলিভিশনের জন্য। সেখানে সৌরভ লিখেছিল, আমরা অভিনয় করেছিলাম, এবং তখন থেকেই দ্য ক্রিয়েটিভ মিডিয়ার সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন শুরু, এবং রানাদার সঙ্গে এই একটা টক ঝাল মিষ্টি সম্পর্ক শুরু। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, প্রচুর ঝগড়া, একটু ভালোবাসা, সবকিছু মিলিয়ে রানাদার সঙ্গে আমাদের সম্পর্ক, রানাদা সত্যি যেটা হয়ে থাকে আর কি। এবং রানাদা আমাদের থেকে বয়সে বড় হয়েও ভীষণ বন্ধুস্থানীয় হয়ে গেছেন সেই তখন থেকে। এবং মানে দ্য ক্রিয়েটিভ মিডিয়া 15 বছরে খুব ভালো লাগছে, খুব গর্ববোধ করছি যে একজন বাঙালি প্রডিউসার, তিনি মানে বেশ এতগুলো বছর ধরে দারুণ দারুণ ছবি করেছেন, এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং দ্য জার্নি ইজ কন্টিনিউ। অঙ্ক কি কঠিন, কি দারুণ ব্যবসা করলো, এটা তো বলারই নয়। তো মানে চলতে থাকবে। ধূমকেতু আসছে, এরপরে ধূমকেতু আসছে, সেই মানে সত্যি গৌরব অনেকটাই বলে দিল। বাট আমি জেনুইনলি মনে করি আই এম আ পার্ট অফ দ্য ডিসিএম ফ্যামিলি, এবং আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি আ মেম্বার অফ দ্যাট ফ্যামিলি। হ্যাঁ, মানে ওই যেটা গৌরব বললো, বহুদিনের সম্পর্ক, নানান কাজের সূত্রে, টেলিভিশন, সিনেমা সব কিছু মিলিয়ে। তো এটা আমাদের সবারই একটা 15 বছরের মতন মনে হচ্ছে, সেটা খুবই আনন্দের আর কি। তো এরকম হাউস যত অল্টারনেটিভ আরও অন্য কাজ করবে, আমরাও অনেক বেশি করে কাজ পাবো, কারণ যত রকমের ডিসিএম টিকে থাকবে তত রকমের আমরা টিকে থাকবো আর কি। সেইটা খুব ইম্পর্টেন্ট। তো আমার প্রচুর শুভেচ্ছা রইল আগামী ছবির জন্য, ধূমকেতুর জন্য। থ্যাংক ইউ। না, ডিসিএমের যিনি কর্ণধার রানা সরকারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তখনও ডিসিএম হয়নি, পরবর্তীকালে রঞ্জনা আর আমি আসবো না থেকে ওদের পথ চলা শুরু, তারপরে টেলিভিশনে কাজ, এবং সম্প্রতি যেটার জন্য আরও সম্পর্ক গভীরতর হয়েছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লহ গৌরাঙ্গের নামে সৃজিত মুখার্জির পরিচালনায় আমি রামকৃষ্ণদেবের অভিনয় করছি। তারপরে হচ্ছে এই প্রথম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রানা সরকার যে সিনেমার প্রডিউসার হয়েও তিনি নাটক প্রডিউস করছেন। এই প্রথম বাংলার
নাট্যজগতে কোনো সিনেমার প্রডিউসার নাটক প্রডিউস করছেন, এটা বাংলার ইতিহাসে এর আগে কোনো দিন হয়। অতএব এটা একটা ঐতিহাসিক ঘটনা, আলোচনা হবে, সমালোচনা হবে, অনেক কিছু হবে, কিন্তু দেখা যাক এর ভবিষ্যৎ কী। এটা ডেফিনেটলি একটা শুভক্ষণ বলা যেতে পারে, কারণ এটা কোইন্সিডেন্স বলতে পারো বা আমার সৌভাগ্য বলতে পারো যে যেই বছর আর কি ছবিটা রিলিজ হতে চলেছে, যেই হাউসের হাত ধরে, এবং তার সাথে SVFও আছে, তার মধ্যে DCMের 15 নম্বর বছর এটা সেলিব্রেট হচ্ছে, এবং এবছর 25শে ডিসেম্বর খুব শুভ একটা দিন, যেখানে রিলিজ হতে চলেছে আমাদের লহ গৌরাঙ্গের নাম রে, যেটা নিয়ে এতদিন ধরে এত লড়াই, এত রিসার্চ, এত বড় টিম, এত কষ্ট, সব কিছু মিলিয়ে শুটিং। তো ডেফিনেটলি মনে হচ্ছে ভালো কিছু হবে, আর বাকি সবার আশীর্বাদ আছে।